অনাথ আশ্রমের সব ছোট বাচ্চাদেরকে নিয়ে মাতারানীর পুজো করে এবং সেই সাথে ইতি বলে, মা, তুমি তো জানো বাবা নির্দোষ। যে মানুষটার রাস্তায় থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে এসে আমাদেরকে আশ্রয় দিয়েছে, অনেক ইতিমের জীবন বাঁচিয়েছে, সে কিভাবে কাউকে মারতে পারে? কেউ তো আছে যে আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। আর এদিকে রুহিও বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট খুঁজতেছিল, আর একটা বোঝায় গিয়ে রুহি তার পাসওয়ার্ড খুঁজে পায়। সেই সাথে রুহি দেখতে পায় চিকির ছোটবেলার ছবি। ঠিক তখনই রকির ছোটবেলার ছবিটা হাতে নিয়ে বলে, এই ছবিটা কোথায় যেন আমি দেখেছিলাম। আর একটা বোঝায় গিয়ে রুহির মনে পড়ে যায় এই ছবিটা সে মিজ আঙ্কেলের মানিব্যাগে দেখেছিল। এরপরে রুহি বলে, হ্যাঁ, এই ছবিটা তো আমি মিজ আঙ্কেলের মানিব্যাগে দেখেছিলাম। এই ছবি এখানে আসলো কি করে? সেই সাথে রুহির মনে পড়ে যায় মিজ আঙ্কেল রুহিকে বলেছিল ২০ বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে সিয়াকে হারিয়েছি। এরপরে রুহি সিয়ার ছবিটা উল্টিয়ে দেখতে পায় ওখানে চিকির নাম। তখনই রুহি বলে, এর মানে হচ্ছে চিকি বিজ আঙ্কেলের মেয়ে। চিকি তাহলে সিয়া? তো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। নিয়ে এলাম ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩২তম এপিসোডের সুন্দর একটি রিলেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও সলিউশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩২তম এপিসোডে আপনারা দেখতে পারবেন চিকি ইতিমখানার সব ছোট বাচ্চাদেরকে প্রসাদ দেয় এবং চিকিতে বলে, তোমরা একদম ভেঙে পড়বে না, সবাই মিলেমিশে থাকবে। এদিকে রুহি বলে, চিকি, আজ থেকে এই অনাথাশ্রম তোর। এই অনাথাশ্রমের সব লোকজনেরাও কিন্তু তোর। ঘর হবে আমার ঘর, তোর ফ্যামিলি হবে আমার ফ্যামিলি, তোর বাবা হবে আমার বাবা। এরপরে আপনারা দেখতে পাবেন রুহি তো আসল চিনির ছোটবেলার ছবির পিছনে যে চিকি নাম লেখা ছিল সেই চিকি নাম মুছে তার নাম লিখে ফেলে রুহি। সেই সাথে রুহি কসম খেতে বলে, চিকি, তুই যে সিয়া এই বিষয়টা আমি কাউকে কখনোই জানতে দিব না, কেননা আজ থেকে আমি রুহি হচ্ছি সিয়া। এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন রাম তো ভোলানাথের পুজো করে এবং সেতে বলে, হে ভোলানা, তুমি তো আমার ছোটবেলার বন্ধু সিয়াকে আমার কাছে ফিরিয়ে দাও। তখনই তো আসল সিয়া সিকি মন্দিরে চলে আসে, কিন্তু সেই মুহূর্তে রাম পুজো শেষ করে মন্দির থেকে চলে যায়। এদিকে চিকি তো ভোলানাথের পুজো করে এবং সেতে বলে, হে ভোলানা, তুমি তো আমার মনের কথা সবই জানো, তুমি আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। সেতে আপনারা দেখতে পারবেন রামের জ্বালানো প্রদীপটা তো নিভাই যাচ্ছিল। ঠিক তখনই সিকির জ্বালানো প্রদীপের আগুন যেয়ে রামের রেখে যাওয়া প্রদীপটাকে জ্বালিয়ে দেয়। ছবি আছে। এই ছিল ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩২তম এপিসোডের সুন্দর একটি রিলেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও সলিউশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।